জানটা আমার চলে গেল। কি বলবো বিয়াই, ভীষণ দুঃখ জানো। বাবা মা চোখ ছিল না বিয়াই গো, ওই বুড়োর সঙ্গে বিয়ে দিয়েছে। কিছু দিতে পারে না, কিছু দিতে পারে না, কিচ্ছু দিতে পারে না। এই বিয়াইদের সঙ্গে চলে যাবো, ছোট ছোট বিয়াইদের সঙ্গেই চলে যাবো। আজকে আসুন পরের বেটা মরা, ওই হনুমান মুখ, বাদর মুখ, চুচো মুখ, ইঁদুর মুখ। আজকে আসুন, ওর একদিন আর আমার একদিন। আজ বাড়িতে মারবো, আজ বাড়িতে ফাটাবো, এত গরম গরম। আজ বাড়িতে তোকে তোর মেন সেন্টার নষ্ট করবো। একদম গরম দেখাবে না বুঝলি। তোর উঁচু জায়গা খাম করবো রে। তুমি আমার উঁচু জায়গায় কাম করবে? হ্যাঁ তুমি আমার উঁচু জায়গায়। এই মরার বেটা, এই, মরার বেটা মরা, উঁচু জায়গায় আবার কি? মানুষের উঁচু জায়গা ছিল না, উঁচু জায়গা আবার কি? মেন সেন্টার ছিল না। মেন সেন্টার। মানুষের মেন সেন্টার হচ্ছে নাক। যদি বাড়ি মেরে নাক ভেঙে দেই না, তোর বিহাইদের সঙ্গে গল্প করতে পারবি না, কথা বলতেও পারবি না। একদম গরম দেখাবে না। আষাঢ় মাসের কোলহা ব্যাঙের মতন ডাকবি খালি। মুখ পুরা মিলছে। কত বেলা হয়েছে? কেন কি হয়েছে? কত বেলা হয়েছে জানো না? ঘরে চাল নেই, ডাল নেই, তেল নেই, নুন নেই, হলুদ নেই, জিরে নেই, কিচ্ছু নেই। তা আমি কি করব? হ্যাঁ? আমি কি করব? জানো বিয়াই, তোমরা বিচার করবে বিয়াই। বিচার করবে কিন্তু বিচার করবে। 9 দিন আগে 900 কম 1 কেজি চাল কিনে দিয়েছে মরার বেটা মরা। তা দিয়েছি তো। 9 দিন আগে 900 কম 1 কেজি চাল। হ্যাঁ দিয়েছি। কটটুক হলো বলো? হ্যাঁ, বিয়াই বিচার হলো কটটুক হলো গো? কটটুক হলো 100 গ্রাম। 100 গ্রাম। তাহলে মরার বেটা মরা, বলো তো সংসার এই, চলে? এই, সংসার। আরে তোর 100 গ্রাম চাল শেষ হয়েছে। 100 গ্রাম চাল শেষ হবে না? কি করে শেষ হবে? 9 দিন আগে 900 গ্রাম। আমি হলে 1 মাস চালাবো। কি? 1 মাস। ওই 100 গ্রাম চাল? হ্যাঁ। ওই 100 গ্রাম চাল 1 মাস চালাবে। তাহলে কি করে শুনে নে? কি করে বলো? মনে কর ভাত রান্না করলাম, ভাত রান্না করলাম, ভাতের ফ্যানটাকে কিনে নিলাম, ভাতের ফ্যানটাকে গেলে নিলাম, ভাতটাকে আবার শুকিয়ে নিলাম, ভাতে ফ্যানটা খেয়ে নিলাম, ভাতটাকে আবার তারপরে দিন রান্না করবো। এই মারছিস কেন? মারবো তো তোদের একবারে মেন সেন্টার নষ্ট করে দেবো। কেন মারবো না? ভাত খাবে না, ফ্যান খেয়ে খেয়ে থাকবো না কি তাহলে? হ্যাঁ, ভাত খাবো না? না না, তোকে যে দেইনি বলছি কিছু, তোকে আমি কিছু দেই না। হ্যাঁ, মুখ পোড়া তা তুই দিয়েছে। কি? তুই কি ভেবেছিস কি দিয়েছো তুমি? আমি তোকে কিছুই দেইনি? অবি আই বিচার করো। বিচার করবে কি? না না, বিয়ের পরে তোকে আমি কিছুই দেইনি। কিচ্ছু দাওনি। সব কিছু আমার বাবা দিয়েছে জানো? সবই তোর বাবা, সবই তোর বাবা দিয়েছে। সব কিছু আমার বাবা দিয়েছে। এই শাড়িটা, এটা, এই শাড়িটা আমার বাবা দিয়েছে। ওই ব্লাউজটা, এটাও আমার বাবা দিয়েছে। ছায়াটা, এটা আমার বাবা দিয়েছে। ওই কানের জিনিসটা, এটাও আমার বাবা দিয়েছে। গলারটা, এটাও আমার বাবা দিয়েছে। হাতেরটা, এটাও আমার বাবা দিয়েছে। সিঁথির সিঁদুরটা। বাবা, হ্যাঁ বল না, ওটাও তোর বাবা দিয়েছে। এই সিঁদুর সিঁদুর কখনো বাবা দেয়? শোন, সিঁদুরটা তুমি দিয়েছো। এটা তোদের মতো মেয়ে, আমাদের মতো মেয়ে। তোদের মতো মেয়ে আমাদের মতো ভাতারকে বাবা বলে। এত বড় আসপদ্দা? হ্যাঁ বলে। আসপদ্দা? এই হাসপাতাল কিসের রে? কিসের? তোর মতো মেয়ে তো বাবা অনেক, বাবা ভাতারকে অনেক স্বামী মানে বাবা বলে। কি করে বলো আগে বলো? হ্যাঁ? এখানে মা মাসিরা রয়েছে আর তুমি বলছো স্বামীকে বাবা বলে? বলে না? না। মানে তোর মতো মেয়েরা, তোর মতো মেয়েরা আমাদের মতো ভাতারকে বাবা বলে। খালি আমার মতো, ওদের মতো না। তোর মতো মানে তোর মতো যারা আছে, আমার মতো যারা আছে। তাহলে শুনে নে কেমন করে বাবা বলে। বলো বলো বলো। মনে কর আমি বিদেশে একটা চাকরি করছি, ও বিদেশে চাকরি করছো? মনে কর মাসে 10,000 টাকা বেতন পাই। 10,000? হ্যাঁ। হ্যাঁ, পাও তো পাও তো। সেই টাকা আমি তোকে বাড়িতে পাঠাই 10,000, হ্যাঁ, সংসারে তুই 5,000 খরচা করিস, বললাম 5,000। আর 5,000 এক্সেস থাকে। হ্যাঁ হ্যাঁ, থাকে তো। মনে কর আমি 5 মাস বাইরে থাকলাম, হ্যাঁ, 5 মাস বাইরে থাকলাম, তাহলে কত টাকা পাঠালাম তোকে? 5 মাসে 50,000। খরচা করলি কত? 25,000। থাকলো কত? 25,000। এবার 5 মাস পরে আমি বাড়ি এলাম। হ্যাঁ, আমি বাড়ি আসার পরে বলছি, হাগো তুমি বাড়িতে ছিলে না, বাবা শুনেছি অসুখ, তা তুমি বাড়িতে থাকো, আমি বাবাকে দেখে আসছি। আমি দেখলাম যে বাবা বলে জিনিস, বাবাকে দেখেনি তো, তোর বাবা অসুখ আছে। তখন আমি বলছি তাহলে যাও তুমি তোমার বাবার বাড়ি যাও। তুমি করলে কি,
তোমার বাড়ির বাবার বাড়ি যাওয়ার আগে ওই যে বাক্সে 25,000 টাকা এক্সেস আছে, সেই টাকাটা তুমি শাড়ির আঁচড়ায় বেঁধে নিলে, বেঁধে নিয়ে চলে গেলে তুমি তোমার বাবার বাড়ি। তোমার বাবাকে গিয়ে বলছো, ওগো বাবা, তোমার জামাইকে লুকিয়ে আমি 25,000 টাকা এনেছি, বাবা তুমি একটা আমাকে গয়না গড়িয়ে দাও না। তোর বাবা টাকা পেয়ে খুব আনন্দ, সেই 25,000 টাকা নিয়ে বাজারে গেল। বাজারে গিয়ে 20,000 টাকা খরচা করে তোর জন্য কানের তৈরি করে নিয়ে 20,000 খরচা করলো। তোর বাবার পকেট বাজি হলো কত? 5,000। 20,000 টাকায় কানের জিনিস নিয়ে এলো, তোকে দিল। তোকে দেওয়ার পরে তুই কানে পড়ে নিবি। তোর বাবার বাড়ি থেকে এবার আমার বাড়ি আসছি। আমার বাড়ি আসার সময় আমার গ্রামে ঢোকার আগেই আমাদের গ্রামের মেয়ের সঙ্গে দেখা হয়েছে। তখন বলছে, হ্যালো, তোর তো কানের ছিল না, তা কানের জিনিসটা আবার কবে বানালিল আর কে দিল? তখন তুই বলছিস যে আমার বাবা দিয়েছে। তা ভাই টাকাটা কি ওর বাবা ছিল না আমার ছিল? তাহলে বাবা বললি না? এই গরম দেখাবে না। গরম দেখাবে মানে? জানো ও বিয়াই, 5টা নয় 10টা নয়, একটা আমার বেটা, একটা মাত্র বেটা আমার। এই মুখ পোড়ার জন্য মানুষ করতে পারলাম না। এই আমার জন্য হলো না, কার জন্য না হয়নি? তোর জন্য হলো না। কার জন্য মানুষ হয়নি? আমি ছেলেকে শাসন করছি। আমি বাড়িতে থাকলে ছেলে বাড়ি ঢুকে না। আমি বাড়ি থেকে যেমন বেরিয়ে যাচ্ছি তেমনি সুরসুর করে বাড়ি আসছে। ছেলেকে খাবার বেড়ে দিচ্ছ, পেট পুরে খেয়ে নিচ্ছে। আমার জামার পকেট থেকে টাকা বের করছো, বলছে হাত খরচা দিচ্ছ, ছেলে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দোষ টাকার? আর দোষ? ছেলে কোথায় গেছে? ছেলে আজ ছেলে শাসন করব, ছেলের মাকেও শাসন করব। ছেলে জুয়া খেলতে গেছে, ওখানে জুয়া খেলা হচ্ছে। হ্যাঁ? বাড়ি নেই? জুয়া খেলতে গেছে, বাড়ি নেই। দরজা বন্ধ কর। দরজা বন্ধ করে দেবো? বন্ধ কর। এই হঠাৎ, জানলা বন্ধ কর। এই হঠাৎ। গিন্নি রে, কি হলো স্বামী? এ গিন্নি, বলো স্বামী। অনেক দিন থেকে হয়নি, একবার হয়ে যাক না রে। স্বামী কি গো? হ্যাঁ? এ বুড়ো কি বলছে? এই বুড়ো বলো না, হ্যাঁ, কেন? বুড়ো বলো না। আই, লেবু যত পাকে তত টিপতে রস পড়ে, বাবা। আর লঙ্কা যত পাকে ঝাল হয় কি ভাই, তাই তো? হ্যাঁ, স্বামী, স্বামী গো, কি রে আমার সুরসুর করছে, সুরসুর করছে। তোর তোর স্প্রিং ঢিল হয়ে গেছে নাকি রে? মনে হচ্ছে কখন পাবো, কখন পাবো। গিন্নি, হ্যাঁ, রাগ দুঃখ করিস না। কেন কেন? একটা ছেলে হ্যাঁ। কথাই কি বলে জানিস? তাই বলছি, স্বামী স্ত্রীতে দিয়ে মন, তবেই হয় কৃষ্ণ দর্শন। তাই বলছি স্বামী। কি রে? খাই না খাই, ঠ্যাঙের মধ্যে হাই! ঠ্যাং, কোথায় ঠ্যাং করছিস? ঠ্যাঙের মধ্যে ঠ্যাং দিয়ে পুরো। ওরে আমার বড় দুঃখ, কেন? শুধু একটা ছেলে একটা মেয়ে হলো না তাই। মেয়ে ওরে বিরহে রনলে পুরি তুমি জানো না লে হালুয়া, কত ভালোবাসি তোমায়, কেন বোঝো না তুমি এই মনে আগুন জ্বালায়া যায় না, তুমি এই মনে আগুন জ্বালায়া যায় না। আমি বিরহে রনলে পুরি তুমি জানো না, বিরহে রনলে পুরি তুমি জানো না, কত ভালোবাসি তোমায় কেন বোঝো না, এই মনে আগুন জ্বালায়া যায় না, তুমি এই মনে আগুন জ্বালায়া যায় না। তোমারই আশায় আশায় প্রহরিত কত দিন, যত চাই ভুলে যাব, মনে পড়ে আরো বেশি। আজ তোমারই আশায় আশায় প্রহরিত কত দিন, যত চাই ভুলে যাব, মনে পড়ে আরো বেশি। নয়নের নয়ন তুমি, জীবনের জীবন তুমি, নয়নের নয়ন তুমি, জীবনের জীবন তুমি, কি করে থাকি ভুলে তুমি বলো না, এই
মনে আগুন জ্বালায়া চাইও না তুমি এই মনে আগুন জ্বালায়া চাইও না কিনি রে কিনি কিনি ইঁদুর ঢুকেছে কিনি ইঁদুর ইঁদুর ওরে বাবা ইঁদুর ঢোকার মার 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 ইঁদুর ঢোকার জায়গা পাইনি আজকে ইঁদুরের মাথাটাই ভেঙে দেব মার ইঁদুরের মাথায় বাড়ি এমন বাড়ি মারবো না ইঁদুরের মাথা সাথে ভ্যান মাথা এই! বাবা মার যদি এত রস হয় তাহলে আমার ক কুইন্টাল ক কেজি ক গ্রাম হবে আরে এই হুড়কা ঢুকলো কি করে লাগা লাগা এই হুড়কা কি করে এলো